বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা। হাসপাতালগুলোয় স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় ২০ থেকে ২৫ কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা ২০% মতো কমেছে। আগস্টের পর থেকে তা কমতে কমতে ১০%-এর নিচে এসে নেমেছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও তারপর অশান্তির জেরে এবং ভারতীয় ভিসার নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশিদের সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। কলকাতায় ১০ থেকে ১২টি বেসরকারি হাসপাতালেই থাকত বাংলাদেশি রোগীদের যাতায়াত। সূত্রের খবর, আগে মাসে ২৩০০ থেকে ২৪০০ রোগী বাংলাদেশ থেকে আসতেন, কিন্তু এখন বাংলাদেশের কোনো রোগী নেই ইনডোর বিভাগেও। কর্তৃপক্ষ মনে করেন এই অবস্থা আরও কিছুদিন চলবে। বাংলাদেশের রোগীরা মূলত নগদে চিকিৎসার খরচ মেটাতেন, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে হাসপাতালগুলোর। গত বছরের আগস্টে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পরে ভারতের চিকিৎসা ও পর্যটন ক্ষেত্র ধাক্কা খেয়েছে। ফলে হাসপাতাল ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব দেখা যাচ্ছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে, কারণ এইসব অঞ্চলেই বাংলাদেশের সবচেয়ে বেশি চিকিৎসা পর্যটক যেত। জেড নিউজ, ঢাকা।